এই ভিক্ষুক মেয়েটির অলৌকিক শক্তি ছিল। সে সবার ব্যাংক ব্যালেন্স দেখতে পারত। হঠাৎ করে দেখল বাটিতে অনেকগুলো টাকা পড়ল। উপরের দিকে তাকিয়ে দেখল একটি বড়লোক মেয়ে। মেয়েটি তার বডিগার্ডকে বলল, ওকে নিয়ে চলো, আর নিয়ে গেল এক কোটিপতি মেয়ের সামনে। মেয়েটি ছিল অসুস্থ, আর তখনই ওই মেয়েটি বুঝিয়ে বলতে লাগলো, উনি হলো আমাদের চুইং গ্রুপের প্রেসিডেন্ট। তাকে তার বোন কোম্পানি থেকে সরানোর জন্য দুর্ঘটনা সাজিয়েছে। যদি সে সময় মতো বোর্ড মিটিংয়ে ফিরতে না পারে, তাহলে কোম্পানি তার বোনের হাতে চলে যাবে। আর তুমি ঠিক তার মতোই দেখতে। এখন থেকে তুমি তার মতোই সেজে থাকবে। ভিক্ষুক মেয়েটি না করে চলে যাইতে লাগলো, আর ওই মেয়েটি ডেকে বলল, এই নাও 50 লাখ টাকার ক্রেডিট কার্ড। আর মেয়েটি এত টাকা দেখে রাজি হয়ে গেল। আর পরের দিন থেকেই তাকে ট্রেনিং দিতে লাগলো, কিভাবে কথা বলতে হবে, কোন রকম ড্রেস পরতে হবে, কিভাবে খাবার খেতে হবে, আর কিভাবে ওঠা বসা করতে হবে, সব শিখিয়ে দিল। আর মেয়েটি বলল, পরের দিনই তোমার বোর্ড মিটিং, তুমি রেডি হয়ে থেকো। পরের দিন তার বোন বোর্ড মিটিংয়ে সবাইকে বলতে লাগলো, আমার বোন এই কোম্পানির অনেক টাকা লস করেছ, এখান থেকে আমি প্রেসিডেন্ট। এর মধ্যে মেয়েটি হাজির। মেয়েটির বোন বলতে লাগলো, তুমি এখানে কি করতে আসছো? তুমি এই কোম্পানির অনেক টাকা লস করেছো, এখানে তোমাকে আর লাগবে না। আর তখনই তার বোনের বয়ফ্রেন্ডকে নিয়ে আসলো। আসলে তার বোনের বয়ফ্রেন্ড এই কোম্পানির টাকা তার বোনের থেকে নিয়ে এদিক ওদিক খরচ করত, আর তার নাম বলতো। ওই দিন যদি দুজন ছেলেটাকে না ধরলে আজকে কেউ বিশ্বাস করতো না। আর কিছুদিন পর ওই মেয়েটিকে বলল, আমার কাজ তো শেষ, এবার আমি চলে যাই। ক্রেডিট কার্ডটি দিয়ে চলে গেল। সে আগের মতো ভিক্ষা করতে লাগলো, শেষ পর্যন্ত না খেয়ে মরে গেল।